সেই ফেসিবাদের সময়টাতে যেমন করে কোর্টে হাজিরা দিতে হতো এখনও তেমন করে হাজিরা দিতে হচ্ছে। এই ঘটনা আমাদেরকে চরমভাবে আশাহত করে। বাংলাদেশের অসংখ্য মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, মানুষকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে, জেলে পচিয়ে মানুষকে মারা হয়েছে, এমন অসংখ্য ধরনের নিপীড়নমূলক অত্যাচার এবং নির্যাতনমূলক ঘটনার কথা আমরা সকলে জানি। ব্যক্তিগতভাবে আমি আক্তার হোসেন এই আওয়ামী ফেসিবাদের আমলে 6টি মামলায় 2021, 22 এবং 2024 সালে 3বার কারাভোগ করেছি, জেলখানায় থেকেছি। এবং 2021 সালে বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি শেখ হাসিনা ভারতের কসাই মোদিকে বাংলাদেশের স্বাধীনতা দিবসে তিনি যে আমন্ত্রণ জানিয়েছিলেন তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যে আন্দোলন করেছিল, সে আন্দোলনের প্রেক্ষাপটে সে সময়টাতে আমাকে গ্রেফতার করা হলো। সেদিন রমজান মাসের আগের সন্ধ্যা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী এবং রমজানের সামগ্রী বিতরণ করছিলাম। সেই সময়টাতে পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে যায়। শাহবাগ থানায় নিয়ে গিয়ে আমাকে চোখ বেঁধে ডিবি অফিসে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরবর্তীতে আমি সে মামলাগুলোতে জামিন পেয়েছিলাম। সে সময়টাতে এই মোদিবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আমার নামে 2টা মামলা হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেখান থেকে পরবর্তীতে বিস্ফোরক দ্রব্য আইনে আরও একটি মামলা উদ্ভূত হয়। এই 3টি মামলার মধ্যে একটা মামলায় গত 11 সেপ্টেম্বরে আমি খালাস পেয়েছি এবং আজকে 2টি মামলায় কোর্ট পরিবর্তন হওয়ায় আমরা কোর্টে এসেছিলাম এবং কোর্টে আত্মসমর্পণ করে আমরা জামিন প্রার্থনা করেছি এবং মহামান্য আদালত আজকে আমাদেরকে জামিন মঞ্জুর করেছেন। এর পরবর্তীতেও 2022 সালে আবরার ফাহাদের স্মরণসভার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যে ছাত্রলীগ আমাদের উপর নির্যাতন করে এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। তখন আমার নামে 2টি মামলা হয়। সেই মামলাগুলোতে ফাইনাল রিপোর্টের মধ্য দিয়ে আমি অব্যাহতি পেয়েছি এবং সর্বশেষ 2024 সালের 17 জুলাই আবু সাইদের গায়েবানা জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে রাজভাস্কর্যে আসলে পুলিশ ঘিরে ফেলে আমাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং 5 আগস্টের পরে হাসিনা সরকারের পতন হলে আমি কারাগার থেকে মুক্তি লাভ করি এবং সেই মামলাতেও আমি এফটিআরের মাধ্যমে সেখান থেকে অব্যাহতি পেয়েছি। মোটা দাগে বাংলাদেশের মানুষেরা বিগত আওয়ামী ফেসিবাদের সময়টাতে অসংখ্য ভুয়া মামলা, অসংখ্য নিপীড়নমূলক মামলা, অসংখ্য জালিয়াতি মামলা, এই মামলাগুলো বাংলাদেশের বিরোধী রাজনীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা সাধারণ মানুষ ছিলেন, তাদের ব্যাপারে এই মামলাগুলো করা হয়েছে। এখনও পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 1.5 বছর সময়সীমার মধ্যেও এখনও যে ফেসিবাদের আমলের মামলাগুলোকে নিষ্পত্তি করা হলো না, এখনও যে অনেক মানুষকেই সেই ফেসিবাদের সময়টাতে যেমন করে কোর্টে হাজিরা দিতে হতো এখনও তেমন করে হাজিরা দিতে হচ্ছে। এই ঘটনা আমাদেরকে চরমভাবে আশাহত করে এবং আমরা সরকারের দায়িত্বশীলতা নিয়ে আমরা এই জায়গাটাতে প্রশ্ন উঠাচ্ছি এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আপনাদের যতটুকু সময়কাল এখনও মেয়াদ রয়েছে একটা স্পেশাল টিম গঠন করে সরকারের তরফ থেকেই বিগত সময়ে যারা বিরোধী রাজনীতির সাথে যুক্ত ছিলেন, যারা সাধারণ মানুষ ছিলেন, যাদের নামে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো করা হয়েছে, সেই মামলাগুলোকে বাছাই করে অতি দ্রুত সরকার যেন সেই মামলাগুলোকে নিষ্পত্তি করার একটা উদ্যোগ গ্রহণ করে। আমরা সমসাময়িক ইস্যুতে